বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। অ্যাডোবি ইন্ডিজেন সিসি 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে পার্ট 10। আজকে আপনাদেরকে দেখাবো টেক্সট টুল এর বেসিক টু অ্যাডভান্স, একদম ফুল টেক্সট টুলের ফুল টিউটোরিয়াল আজকে আপনাদেরকে দেখাবো। অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টেক্সট টুলটার টিউটোরিয়াল আমি 10 নম্বর ক্লাসে প্রতিটাই রাখি। আপনারা প্লেলিস্ট চেক করে 10 নম্বর টিউটোরিয়ালটা চেক করলে টেক্সট টুল রিলেটেড টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে এবং আজকে টেক্সট টুল নিয়ে খুব ভালো একটি টিউটোরিয়াল তৈরি করব আশা করি ইনশাআল্লাহ। ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে ভিডিওতে আসার পর আগের প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাবেন এবং প্লেলিস্টে আসার পর এখানে প্লেলিস্ট আকারে আগের প্রিভিয়াস 9টা ভিডিও দেখুন অ্যাডোবি ইনডিজাইনের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। এছাড়াও অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ, এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক। তো অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা একটা এই পেজ ক্রিয়েট করব, ক্রিয়েট পেজ। এখান থেকে আমরা একটা ডিফল্ট ভাবে পেজ নিয়ে নিলাম। আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে সম্পূর্ণ কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয়, কিভাবে পেজ নিতে হয় সম্পূর্ণ টিউটোরিয়াল আগে দেওয়া আছে। তো ডিফল্ট ভাবে আমরা একটা পেজ নিয়ে নিলাম। তো প্রথমত আমরা দেখাবো আজকে এই টেক্সট টুলটা নিয়ে। টেক্সট টুলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই টুলসটা যদি আপনি পারেন আশা করি এই অ্যাডোবি সফটওয়্যারের মধ্যে অনেক কাজই শিখে ফেলছেন। টেক্সট টুলটা অনেক গুরুত্বপূর্ণ সকল সফটওয়্যারের ভিতরে। তো টেক্সট টুলটা এই টেক্সট টুলের কাজটা দেখানোর জন্য এই দেখুন এই পাশে টুলস বারগুলোর মধ্যে এখানে টেক্সট টুল টি আছে, টি প্রেস করলেই এখানে এই টেক্সট টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে টি প্রেস করলে টেক্সট টুলটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা টুলস বারগুলোর মধ্যে এসে এই টাইপ টুলটা সিলেক্ট করব। এই দেখুন টাইপ টুলটা সিলেক্ট করার পর এখানে যে কোনো এক কর্নারে টাইপ করব। এই দেখুন এখানে একটি কর্নারে টাইপ করলাম। এখান থেকে একটি টাইপ টুলের একটা ফ্রেম তৈরি করে নিব। এই দেখুন একটা ফ্রেম তৈরি করে নিয়েছি। এখন এটাতে যেটা ইচ্ছে এটাই টাইপ করতে পারবো। এই দেখুন এখানে যেটা ইচ্ছে ওইটাই টাইপ করতে পারবো। কিন্তু কথা হলো এখানে ডিফল্ট ভাবে পেজ নেওয়ার পরই কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো এই ফটোশপের মতো কিন্তু টাইপ করা যাচ্ছে না। এই দেখুন এটা টাইপ টুলটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে টাইপ হচ্ছে না। এই দেখুন টাইপ হচ্ছে না। আবার যদি আমি একটা এই টেক্সট টুলের একটা ফ্রেম নিয়ে নিই, তারপর কিন্তু ফ্রেমের ভিতরে কিন্তু টাইপ টুলটা দিয়ে টাইপ করতে পারতেছি। অথবা এই ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট কন্ট্রোল এই এন প্রেস করার পর এখান থেকে যদি আমরা সম্পূর্ণ এই সফটওয়্যারের টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি এই টাইপ টুলটার সিস্টেম মোতাবেক যদি একটা পেজ ক্রিয়েট করি, তাহলে কিন্তু টাইপ টুলটা সরাসরি এই আমরা টাইপ করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে একটি টাইপ টুল নিয়ে যদি আমরা এই পেজটা সেটআপ না করতে পারি, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে টাইপ টুলটা সিলেক্ট করে এইভাবে একটি টাইপ টুলের একটা ফ্রেম তৈরি করে তারপর এখানে আমরা যেটা ইচ্ছা এটা টাইপ করি না কেন, এটা টাইপ টুল এই টাইপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ডিলিট করে দেই। এরপরে এই আমাদের গ্যালারিতে যদি কোনো টাইপ করা থাকে, এই টাইপের এই ফাইলগুলো সেভ করা থাকে, ওই ফাইলগুলো কিভাবে আমরা এখানে ইনপুট করব। ওই ফাইলগুলো ইনপুট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এই দেখুন কন্ট্রোল জি প্রেস করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা এই দেখুন আমি একটা ফাইল তৈরি করে রাখছি। এখান থেকে টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করার পর এই টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করার পর ওপেন প্রেস করলে এই দেখুন ওপেন প্রেস করার পর আমাদের মাউসের আইকনটার ভিতরে কিন্তু একটা টেক্সট টুলের এই ইফেক্টগুলো চলে আসছে। তো এখন আমরা টেক্সট টুলটার যে কোনো একটা কর্নারে এই দেখুন এখানে ক্লিক করলাম, টেক্সট টুলটা কিন্তু একটা ফ্রেম তৈরি হয়ে কিন্তু টেক্সট টুলটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এটা ব্যাক স্পেস দেই, তারপর যদি আবার এটাতে মাঝে ক্লিক করি, এই দেখুন মাঝের থেকে কিন্তু নিয়ে নিয়েছে। তো এটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে ফাইল থেকে নিয়ে আসার পর যে কোনো এক জায়গায় ক্লিক করব, আমরা এই লেখাটা বসে যাবে। এই দেখুন এখানে ক্লিক করলাম, লেখাটা বসে গেছে। কিন্তু কথা হলো এই টাইপ টুলটার বসানোর পরও আমাদের এই দেখুন নিচে একটা অপশন চলে আসছে। এই দেখুন এখানে একটি প্লাস অপশন চলে আসছে। এটা আমি ইলাস্ট্রেটরের ভিতরে দেখিয়েছি, ডিফল্ট ভাবে সবগুলো সফটওয়্যার সিস্টেম থাকে। যেমন এই টাইপগুলো আমরা যতটুকু টাইপ এই ডকুমেন্টটা ছিল, টাইপ ডকুমেন্ট ছিল, ততটুকু টাইপ ডকুমেন্ট কিন্তু আমাদের এই ফ্রেমটার ভিতরে নেয় নাই, মানে একটা পেজের ভিতরে কিন্তু নেয় নাই। এখন পরবর্তী আরেকটা পেজের ভিতরে ফ্রেম এই টাইপগুলো নিবে। এখন এজন্য এখানে আমাদেরকে এই ওয়ার্নিংটা দেখাচ্ছে প্লাস অপশনটা দিয়ে, রেড কালার প্লাস অপশন হলো এটার ওয়ার্নিং। এরপর হলো এই প্লাস অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এই দেখুন ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখুন পরবর্তীটা কিন্তু বাইরে নিয়ে নিচ্ছে। এই দেখুন
এটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এই দেখুন এই পাশে বাইরে কিন্তু নিয়ে নিছে, তারপরও কিন্তু আমাদের এখানে রেড দেখাচ্ছে। এটার কারণ হলো আমাদের সম্পূর্ণ টাইপগুলো সম্পূর্ণ ফ্রেমের ভিতরে বসে নাই। তো এজন্য আমরা এখান থেকে ফাইল অপশনে যাব, ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট থেকে আমরা এখান থেকে পেজ দিয়ে দিব, আমরা 5টা দিয়ে দিলাম, তারপর ক্রিয়েট দিলাম। এই দেখুন 5টা পেজ দিয়ে আমরা ক্রিয়েট করলাম। এখন কথা হলো, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, ডি প্রেস করার পর এখান থেকে আমরা এইটাই টেক্সটগুলো নিয়ে ওপেন প্রেস করব, তারপর এখানে বসিয়ে দিব। এই দেখুন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরও কিন্তু আমাদের এই প্লাস অপশন কিন্তু দেখাচ্ছে। তো এর দেখানোর কারণ হলো এখানে একটা পেজের ভিতরে ওইগুলা মানে ওই টাইপগুলো নেই, সম্পূর্ণ এই বসে নাই বা আরো বাকি আছে। তো প্লাস অপশনটাতে ক্লিক করলে এই দেখুন প্লাস অপশনটাতে ক্লিক করার পর এই পরের পেজটাতে আমরা বসিয়ে দিলাম। এই দেখুন বসিয়ে দেওয়ার পর এইটাতেও কিন্তু নেই। তারপর যদি আরেকটা পেজে বসিয়ে দেই, এই দেখুন প্লাস অপশনে ক্লিক করে এই দেখুন এই অপশনটাতে বসিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু এখনো নেই। এটাতে আবার প্লাস অপশনে ক্লিক করে পরেরটা বসিয়ে দিব। এই দেখুন এখনো নেই। এরপরটা ক্লিক করে এই দেখুন এটাতে বসিয়ে দিলাম। তো সম্পূর্ণ এখন কিন্তু সম্পূর্ণ নিয়ে নিছে, এখন কিন্তু আর কোনো প্লাস অপশন নাই। এই দেখুন এখানে। তো এইভাবে আমরা যদি কোনো টাইপ করার পর যদি আমরা দেখি যে নিচে প্লাস অপশন চলে আসে, তো এই প্লাস অপশন আসার পর বুঝবো যে আমাদের এই টাইপগুলো আরো বাকি আছে। তো সম্পূর্ণ এই প্লাস অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ ওই ফ্রেমটার অনুযায়ী একটা ফ্রেম তৈরি হয়ে পরের ফ্রেমে বসে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা এই টাইপ টুলটার একটু খেয়াল রাখবেন। এরপর হলো টাইপ টুলের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো, তো আমি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিলাম টাইপ টুলটা কিভাবে টাইপ করতে হয়। এখান থেকে একটি টাইপ টুল নিয়ে ফ্রেম তৈরি করে টাইপ টুল করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করলে এই ফাইল থেকে ওপেন প্রেস করলে টাইপ টুলটা বসে যাবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখান থেকে আমরা টাইপ টুলটা সিলেক্ট করে এই দেখুন এখান থেকে সিলেক্ট করে এই পুরো লাইনটা সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকে আমরা চাইলে যেই লাইনটা সিলেক্ট করা প্রয়োজন ওই লাইনটাতে ডাবল ক্লিক করব। এই দেখুন ডাবল ক্লিক করার পর ওই লাইনটা সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি আমরা এটাতে 3টা ক্লিক করি, এই দেখুন 1 2 3, এই দেখুন এই লাইনটাতে যদি আমরা 3টা ক্লিক করি, তারপর আমাদের এই ক্লিপটা সম্পূর্ণ এই প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন 1 2 3। এখন যদি আমরা শুধু শুধু একটা টাইটেলস যদি এই সিলেক্ট করতে চাই, শুধু এই ডিফল্ট ভাবে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এটাতে ডাবল ক্লিক করলে শুধু একটা করে টাইটেলস অ্যাড হবে, শুধু একটা করে টাইটেল সিলেক্ট হবে। যেমন এখানে সিম্পলি, তারপর অ্যারাউন্ড, টেক্সট, হ্যাশ, রোটেট, তো এইভাবে একটা করে সিলেক্ট হবে। যেমন আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করব, এই দেখুন 1 2, এই দেখুন এখানে আমি ডাবল ক্লিক করলাম, এই দেখুন 1 2, এই দেখুন ডাবল ক্লিক করার পর কিন্তু এখানে শুধু এই লেখাটাই কিন্তু টাইপ হয়েছে, শুধু এই লেটারটাই কিন্তু টাইপ হয়েছে। এরপর যদি আমি এখানে এই 3টা ক্লিক করি 1 2 3, এই দেখুন এই পুরো লাইনটা কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর যদি আমরা এইটাতে 4টা ক্লিক করি 1 2 3 4, এই দেখুন 4টা ক্লিক করার পর এই প্যারাগ্রাফটা পুরোটা সিলেক্ট হয়েছে। এরপর যদি আমরা এটাতে 5টা ক্লিক করি 1 2 3 4 5, এই দেখুন 5টা ক্লিক করার পর কিন্তু এই সম্পূর্ণ যতটুকু টাইপ টুল ছিল আমাদের, এই দেখুন সম্পূর্ণ যতটুকু টাইপ টুল ছিল ততটুকুই আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই দেখুন ডিফল্ট ভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ক্লিক করে এটা সিলেক্ট করতে পারবো, অথবা এই সিম্পলি ভাবে যদি না করতে চাই তাহলে একটু অন্যভাবে করতে হবে। এই দেখুন এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে উপর থেকে ড্র্যাগ করে টেনে এনে এই দেখুন এইভাবে টেনে এনে আমাদের পুরো এই পেজটা সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা সিম্পলি ভাবে যেটা প্রয়োজন, যেমন এখানে ডাবল ক্লিক করলে এই দেখুন এখানে 5টা ক্লিক করার পর এই দেখুন 5টা ক্লিক করার পর সম্পূর্ণ টাইটেলসটা কিন্তু মানে টাইপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারবো। যদি একটা কিওয়ার্ড টাইপ করতে হয়, একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হয় ডাবল ক্লিক করব, অথবা পুরো লাইন সিলেক্ট করতে হলে 3টা ক্লিক করব, এই পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করতে হলে 4টা ক্লিক করব, অথবা পুরো সম্পূর্ণগুলা সিলেক্ট করতে হলে 5টা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, 5টা বা 6টা। তো এইভাবে আমরা এই যে কোনো টাইপের কিওয়ার্ড গুলা সিলেক্ট করতে পারবো, অথবা সম্পূর্ণটা সিলেক্ট করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এরপর যেটা প্রয়োজন সেটা হলো এই দেখুন এখান থেকে আমরা এই পুরো লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর যেটা প্রয়োজন সেটা হলো আমাদের এই সম্পূর্ণ টাইপগুলার যদি এই ক্লিক করে আমরা টাইপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর সম্পূর্ণ ক্লিক করে টাইপ সিলেক্ট করতে পারবো সম্পূর্ণ টাইপটা, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সম্পূর্ণ টাইপগুলা যতগুলো টাইপ আর্টবোর্ডে আছে সম্পূর্ণ টাইপগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হবার পর এখান থেকে এই দেখুন প্রথমত যেই অপশনটা আছে এখানে আমরা এটার ফন্টটা চেঞ্জ করতে পারবো। একদম প্রথম যেটা আছে সেটা হলো ফন্ট।
এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো সম্পূর্ণ এই টাইপ টুলগুলার, মানে সম্পূর্ণ টাইপটার ফন্ট চেঞ্জ করতে পারবো। অথবা আমরা যদি একটা লাইনের টাইপ টুল চেঞ্জ করতে চাই, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে টাইপ টুলটা ফন্টটা চেঞ্জ করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এরপর যদি এটা সিলেক্ট করে আবার ফন্ট চেঞ্জ করার পর এখানে যদি আমরা এই দেখুন এখান থেকে লাইট ইন্ডিং রেগুলার এই ইটালি বোল্ড এটাও আমরা চেঞ্জ করতে পারবো। ফন্টটা দুই সিস্টেমে চেঞ্জ করা যায়। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় যেমন আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই ফন্টের সাইজটা বাড়াতে কমাতে পারবো। এই দেখুন এখানে ফন্টের প্রথমত ফন্টটা সিলেক্ট করার পর ফন্টের সাইজটা আমাদের এই বড় ছোট করার প্রয়োজন। এই দেখুন এখানে ফন্টের সাইজটা আমরা বড় ছোট করতে পারবো, যত প্রয়োজন ডিফল্ট ভাবে বড় ছোট করতে পারবো। তারপরে সেকেন্ড যে অপশনটা এটা হলো এই দেখুন এখানে অটো, এখানে লেখা আছে অটো, এখানে ক্লিক করার পর সিম্পলি অপশনটা ক্লিক করলাম। এরপরের অপশনটা হলো এখান থেকে আমরা যে কোনো একটা টাইপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অটো, এই দেখুন অটো কত স্পেস দিব, উপরে থেকে আমরা কত স্পেস দিব। এই দেখুন উপরের আইকনটাতে ক্লিক করার পর এই দেখুন 1 2 এইভাবে, এই দেখুন 21 23 এইভাবে দেওয়ার পর যেই লাইনটা আমরা সিলেক্ট করছি ওই লাইনটার মাঝের স্পেসটা, যেমন আমরা এখান থেকে মাঝে থেকে একটা লাইন সিলেক্ট করি। এই দেখুন এখান থেকে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, শুধু এই লাইনটা। এখন এই লাইনটার উপরের লাইন আর নিচের লাইনটার মাঝে স্পেসটা কতটুকু দিব, যেমন আমরা এটা এই দেখুন উপরের লাইন থেকে কিন্তু আমাদের স্পেসটা হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা ডিফল্ট ভাবে দিই, দেখুন 24, এখান থেকে আমরা ক্লিক করেও উপরের লাইন থেকে স্পেসটা বাড়াতে পারবো, অথবা ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে 10 পিক্সেল 12 পিক্সেল পিটি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা এটার এই স্পেসটা বাড়াতে কমাতে পারবো। আর প্রথমটা হলো এইটা ফন্টার সাইজটা, তো অবশ্যই এখান থেকে আমরা ফন্টার সাইজটা ডাবল ক্লিক করে এই লেফট পাশে ক্লিক করে বাড়াতে পারবো, অথবা রাইট পাশে ক্লিক করে বাড়াতে কমাতে পারবো। তো ফন্ট সাইজ, তারপর হলো ফন্ট চেঞ্জ, তারপর হলো ফন্ট সাইজ, তারপর হলো এইখানে কয়েকটা অপশন আছে। যেমন এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ডাবল টিটি প্রেস করার পর আমাদের সম্পূর্ণ লেটারগুলা এই আপার কেস হয়ে যাবে। সম্পূর্ণ লেটারগুলা কিন্তু আপার কেস হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু সম্পূর্ণ লেটারটা আপার কেস হয়ে গেছে। এটার ফন্টটা যদি আমরা একটু বড় করি তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই দেখুন এখানে 60 পিটি দিয়ে দিলাম, এই দেখুন 60 পিটি দেওয়ার পর এটা আপার কেস হয়ে গেছে। এখন যদি আমরা এর নিচের অপশনটা দেই স্মল ক্যাপস, এর উপরেরটা হলো অল ক্যাপস আর নিচেরটা হলো স্মল ক্যাপস। এই দেখুন স্মল ক্যাপস দেওয়ার পর এই সম্পূর্ণ এই স্মল ক্যাপস কিন্তু হয়ে গেছে। এটা আমরা ফন্টটা বড় করার কারণে একটু বড় দেখাচ্ছে। প্রথমটা হলো অল ক্যাপস, পরেরটা হলো স্মল ক্যাপস। যেমন আমাদের এই প্যারাগ্রাফ লেখার সময় এখানে যে কোনো এই ফ্লায়ার বুশের ডিজাইন করার সময় কিন্তু অল ক্যাপস করা প্রয়োজন পড়ে, তারপর স্মল ক্যাপস করা প্রয়োজন পড়ে। তো ডিফল্ট ভাবে যেই টাইপগুলা আমাদের এই স্মল ক্যাপস করা প্রয়োজন অথবা অল ক্যাপস করা প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে ডিফল্ট ভাবে করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এই প্রথম দুইটা অপশন। এরপরের অপশনটা হলো এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই অপশনটা দিলাম। এই দেখুন এই অপশনটা হলো এখানে, এই দেখুন এখানে একটা এরপরের অপশনটা হলো এখানে যদি আমরা এই 6 দেই, এই দেখুন যেগুলো লেখার পর যদি 5 6 লাইন দিয়ে আমরা এই কমেন্ট করে রাখি, এটাতে ক্লিক করার পর এই দেখুন এটাতে ক্লিক করলে কিরকম হয়ে যাচ্ছে। এই দেখুন এটাতে শুধু 6টা ক্লিক করলাম, এই দেখুন এটা উপরে উঠে গেছে। এই দেখুন 6টা কিন্তু উপরে উঠে গেছে। এই দেখুন এই 6টা কিন্তু উপরে উঠে গেছে। এখন যদি এই 6টা আমরা লেখাটা নিচে নিতে চাই, এই দেখুন এখন নিচে চলে আসে। এই দেখুন এখন কিন্তু নিচে চলে আসে। তো এইভাবে আমরা যে কোনো প্যারাগ্রাফের ভিতরে, যেমন প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ, এইভাবে আমরা এখানে সর্বশেষ এটা দিয়ে দিতে পারবো। চাইলে ফন্টটা বড় ছোট করতে পারবো অথবা যেই ফন্ট চেঞ্জ করে করতে পারবো। এরপর হলো আন্ডারলাইন। এই দেখুন এই প্রতিটা এই মাঝে মাঝে আমাদের এই টাইপ টুল গুলা করার পর আন্ডারলাইন করা প্রয়োজন পড়ে। এই দেখুন এই সম্পূর্ণ এই প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর এই আন্ডারলাইন অপশনটাতে ক্লিক করলাম, এই দেখুন নিচেটা কিন্তু সম্পূর্ণ আন্ডারলাইন হয়ে গেছে। এখন চাইলে আমরা সম্পূর্ণ টাইপ টুলগুলো আন্ডারলাইন করতে পারবো, প্যারাগ্রাফ আন্ডারলাইন করতে পারবো, শুধু একটা লেখা আন্ডারলাইন করতে পারবো। যেমন এখান থেকে এই দেখুন এটা ক্লিক করলাম, আন্ডারলাইন দিলাম, এই দেখুন শুধু এটা আন্ডারলাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারবো। এরপরের অপশনটা হলো স্ট্রিক থ্রুথ। এটা হলো এই দেখুন এটা ক্লিক করার পর এখান থেকে আমাদের মাঝে মাঝে এটা প্রয়োজন পড়ে। যেমন এই টাইপটা সিলেক্ট করলাম, এখন এটাতে ক্লিক করলাম, এই দেখুন এটা কিন্তু মাঝটা কিন্তু কেটে গেছে। যেমন আমরা এটা সিলেক্ট করলাম, এটা বড় আছে টাইপটা, এই দেখুন এখানে ক্লিক করলে এই দেখুন মাঝটা কিন্তু কেটে গেছে। ওইভাবে এটাও আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। তো এরপর হলো যেমন আমরা এখান থেকে এই প্রথম লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই অপটিক্যাল দিতে পারবো অথবা ম্যাটারিক্যাল দিতে পারবো। এই দেখুন অপটিক্যাল অথবা ম্যাটারিক্যাল। এই দেখুন অপটিক্যাল দেওয়ার পর
এই দেখুন প্রথম অপশনটা হলো অপটিক্যাল এবং মেটারিক্যাল। এখানে আমরা এই টাইপ টুল গুলা করার পর এটার স্পেসটা এই দেখুন, এই টাইপ গুলার স্পেসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। যেমন এটা যদি আমরা একটু কমিয়ে দিই, এই দেখুন প্রথম থেকে দেখায়, যেমন এটা একটু জুম করে নিলাম, নেওয়ার পর এই টাইপটা আমরা সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি অপটিক্যাল এই মেটারিক্যাল দেই, এই দেখুন এখন ডিফল্ট ভাবে আছে। এরপর যদি আমরা অপটিক্যালে দেই, এই দেখুন অপটিক্যালে স্পেসটা কিন্তু বেড়ে গেছে। এরপর অপটিক্যালের নিচে যেটা আছে ট্রেকিং ইন থ্রু অফ এ এন্ড ইম, এটাতে যদি আমরা বাড়াই, এই দেখুন স্পেসটা কতটুকু বেড়ে যাচ্ছে। প্রতিটা টাইপ এর স্পেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন এটা কিন্তু সাধারণ লেখার মতন না, এখন কিন্তু এই অন্যরকম হয়ে গেছে। স্পেসটা যদি বাড়াতে চাই, যেমন এটা সিলেক্ট করে নেই, তারপর বাড়ানোর প্রয়োজন পড়ে, অনেক সময় কিন্তু আমাদের বাড়ানোর প্রয়োজন পড়ে। এই দেখুন এটা অবশ্যই মেটারিক্যাল দেওয়ার থাকতে হবে। মেটারিক্স প্রথম যে মেটারিক্স অপশনটা দেওয়া আছে, এই অপটিক্যাল মেটারিক্স দেওয়ার পর আমরা নিচেরটা থেকে এটা চেঞ্জ করতে পারবো। এই দেখুন নিচেরটা থেকে চেঞ্জ করতে পারবো যে কোনো লাইন। এই দেখুন এখন চেঞ্জ করতে পারতেছি। কিন্তু এটা যদি আমরা অপটিক্যাল দেই, এই দেখুন অপটিক্যাল দেওয়ার পর যদি আমরা এটা সিলেক্ট করি, এটা যদি বাড়াই, এই দেখুন অপটিক্যাল কিন্তু বাড়তেছে না, এটা কিন্তু ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই এই প্রতিটা টাইপের স্পেসটা যদি আপনারা একটু এই স্পেসটা বাড়াতে চান, তাহলে কিন্তু এখানে এই দুইটা অপশন অবশ্যই ইউজ করতে পারবেন। এরপর হলো এই দেখুন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা যেমন এখান থেকে শুধু এই লেখাটা সিলেক্ট করলাম, এই টাইপটা, এটা যদি আমরা একটু বাড়াই, এই দেখুন এটা যেমন এই ভার্টিক্যাল যদি একটু বাড়াই, এই দেখুন ভার্টিক্যালি কিন্তু একটু লম্বা হচ্ছে। এই দেখুন এখানে যত বাড়াবো ততই কিন্তু ভার্টিক্যালি লম্বা হবে। এখন আবার যদি চাই ভার্টিক্যালি ছোট করতে, এই দেখুন এটার ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন এটা 16 দিলাম, এই একটু কমিয়ে দিই, এই 13.6 দিলাম, দেওয়ার পর এখানে যদি ভার্টিক্যালে বাড়াই, এই দেখুন এখন কিন্তু ভার্টিক্যালে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এরপর যদি ভার্টিক্যালে কমাই, এই দেখুন ভার্টিক্যালে কিন্তু কমতাছে। এরপর যদি নিচের অপশনটা দেই, এই দেখুন বেসলিন শিফট, এটাতে ক্লিক করার পর এই দেখুন এটা শুধু এই লেখাটা সম্পূর্ণ উপরে চলে যাবে। যেমন এখান থেকে শুধু আমাদের একটা টাইপ প্রয়োজন, যেমন এখান থেকে আমরা এই টাইপটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাতে ক্লিক করব, এই দেখুন এই টাইপটাই কিন্তু উপরে চলে যাবে। তো এইভাবে আমরা উপরে নিতে পারবো, একদম নিচেও নিতে পারবো, ডিফল্ট ভাবে যেইভাবে আমাদের বসালে সুন্দর হবে এখান থেকে বসাতে পারবো। অথবা এই টাইপটা সিলেক্ট করার পর আমাদের যেমন প্রথম ছিল ওই সিস্টেম যদি আমরা করতে চাই, তাহলে এটাতে ক্লিক করে এই দেখুন এখানে 100 করে দিব। দেখুন 100 করে দেওয়ার পর ঠিক মতো হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, এই দেখুন ফন্টটা যদি 6 দিয়ে দেই, এই দেখুন এটা কিন্তু মিলে যাবে। তো এরপর হলো এখান থেকে আমরা একটা এই টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে পরের অপশনটা হলো এই দেখুন এখান থেকে শুধু টাইপ টুলটা এই প্রথমে যেই অপটিক্যাল দেখিয়েছি ওই অপটিক্যালটার মতনই এখানেও এটার এই স্পেসটা বাড়াতে কমাতে পারবো। এই দেখুন এটার স্পেসটা হবে এই শুধু টাইপ টুলটা, যেমন এখান থেকে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটার স্পেসটা ঠিকই থাকবে কিন্তু একটু বড় হবে। এই দেখুন স্পেসটা ঠিকই থাকবে কিন্তু একটু বড় হবে। যেমন এটা যদি আমরা এখান থেকে দেখাই, এই দেখুন এখন এটা বড় হচ্ছে। এই দেখুন এটা যদি ডিফল্ট ভাবে এখান থেকে 175 করে দেই, এই দেখুন এখানে কিন্তু একটু বড় হচ্ছে। এরপরের অপশনটা যদি ক্লিক করি, এই দেখুন এটা ইটালি বোল্ড হবে। এই দেখুন এটা ইটালি অথবা বোল্ড করতে পারবো। এটাতে ক্লিক করার পর কাউফ্লিক্স লাইট, এটা ইটালি বোল্ড করতে পারবো। যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানোর প্রয়োজন পড়ে এখানে ঘুরাতে পারবো। যেমন এখানে আমি 50 ডিগ্রি দিয়ে দিলাম, এই দেখুন 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। যে কোনো লেখা যদি আমাদের ঘুরাতে প্রয়োজন পড়ে এখানে ইটালি সিস্টেমের ঘুরাতে পারবো, অথবা ডিফল্ট ভাবে এখানে ছোট বড় করেও ঘুরাতে পারবো। এরপরের অপশনটা হলো এই দেখুন এখানে হলো ফিল কালার এন্ড স্টক কালার। লেখার ভিতরে টাইপ গুলার ভিতরে ফিল কালার এন্ড স্টক কালার ইউজ করতে পারবো। যেমন এই কালারটা সিলেক্ট করে এই কালারটা ইউজ করলাম, এই দেখুন এখান থেকে যে কোনো কালার ইউজ করলাম। এরপর এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টক কালারটা ইউজ করতে পারবো। এই দেখুন ফিল স্টক দুইটাই কিন্তু আমরা এই টাইপ টুলটাতে ইউজ করতে পেরেছি। এই দেখুন এখান থেকে ডিফল্ট ভাবে যে কোনো শুধু এটা সিলেক্ট করে ফন্টটা একটু বড় করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। এই দেখুন এখন এই দুইটাতে আমরা ফিল স্টক দুইটাই বসাবো। যেমন এখানে ডিফল্ট ভাবে কালো দেওয়া আছে, এটা একটু মিষ্টি কালার করে দিলাম, তারপর এখানে একটু এই কালারটা করে দিলাম। এই দেখুন এখন কিন্তু টাইপ টুলটা কিন্তু দুইটা কালারই বসে গেছে, ফিল এবং স্টক। তো এখান থেকে আমরা এই টাইপ টুল গুলার ফিল এবং স্টক কালারটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। এরপর হলো নান, এখান থেকে আর এরপর অপশনটা হলো যেমন এখানে আমরা যে কোনো টাইপ করলাম, মাঝে দিয়ে আমাদের অন্য কোথাও এখানে আমরা একটা এই ইংলিশ ইউএস কান্ট্রির একটা ইংরেজি টাইপ করলাম। ইউএস কান্ট্রির ইংরেজি টাইপ করার পর মাঝে আমাদের প্রয়োজন হিন্দি অথবা উর্দু। এটা করার জন্য এই দেখুন যেই টাইপ টুলটা আমাদের হিন্দি উর্দু করার প্রয়োজন ওই জায়গাটা সিলেক্ট করব, অথবা যেই পুরো প্যারাগ্রাফটা প্রয়োজন ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দেখুন এখানে নানের উপরে দেওয়া আছে, নানের নিচে দেওয়া আছে। এই দেখুন ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে ইংরেজি মানে ইংলিশ ইউএস ল্যাঙ্গুয়েজ ইউএস মেডিকেল। এখানে ডিফল্ট ভাবে যেই কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব। এখানে যেমন ইটালি দিয়ে দিলাম, এই দেখুন ইটালি হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করে যদি আবার অন্যটা চেঞ্জ করে দেই, এই দেখুন গুজরাট,
হিন্দি, এই দেখুন হিন্দি করে দিলাম, এই দেখুন হিন্দি সিস্টেমের কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা চাইলে ডিফল্ট ভাবে এই টাইপ টুলটা সিলেক্ট করে এখান থেকে লেখাটার টাইপটা চেঞ্জ করতে পারবো, মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা যে কোনো এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এরপরে কথা হলো যে কোনো টাইপ এর আমরা যদি এই অ্যালাইন করতে চাই, যে কোনো টাইপ এর অ্যালাইন যদি করতে চাই, যে কোনো টাইপের যদি অ্যালাইন করতে চাই, সম্পূর্ণ টাইপ টুলটা এই কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব। এই দেখুন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে এই অ্যালাইন করার সিস্টেমটা আছে। এখন আমি শুধু এই টাইপ টুলগুলো দেখাচ্ছি, এজন্য আপনাদেরকে অ্যালাইন সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে অ্যালাইন নিয়েও সম্পূর্ণ আলাদাভাবে ভিডিও আসবে, যেমন এই রেক্টেঙ্গুলার অন্যান্য এই টুলস বার গুলা নিয়ে কিভাবে অ্যালাইন করতে হয়। তো এটাতে দেখুন এখানে এখন যেটা দেওয়া আছে এটা হলো এই অ্যালাইন লেফট পাশে তার সম্পূর্ণ লেখাগুলো অ্যালাইন হয়ে থাকবে। এই দেখুন এটা যদি একটু জুম ইন করে দেই, এই দেখুন লেফট পাশে তার সম্পূর্ণ অ্যালাইন হয়ে যাবে। এই দেখুন এরপর যদি আমরা এই অ্যালাইন সেন্টারে দেই, এই দেখুন এখন অ্যালাইন গুলো সেন্টারে হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু মাঝামাঝি অ্যালাইন হয়ে গেছে। এরপরের অপশনটা যদি দেই, এটা হলো রাইট অ্যালাইন, রাইট পাশে কিন্তু সম্পূর্ণ লেখা অ্যালাইন হয়ে গেছে। এরপর যদি আরেকটা দেই, এই দেখুন এটা হলো অ্যালাইন টোয়ার্ডস স্লিপ, এই দেখুন এটা হলো লেফট পাশে অ্যালাইন হয়েছে, স্পেসও দেওয়া আছে এখানে অনেক। এরপর যদি আরেকটা নিচের অপশনটা দেখি, এই দেখুন এটা হলো জাস্টিফাই হোয়াইট এই লাস্ট লাইন অ্যালাইন লেফট, এই দেখুন লাস্ট লাইন অ্যালাইন লেফট, লাস্ট অ্যালাইনটা লেফট পাশে চলে আসে। এই দেখুন এই লাস্ট লাইনটার। এরপর যদি আমরা এটা সিলেক্ট করি, এই দেখুন এটা সিলেক্ট করার পর এরপরেরটাতে দেখি, এই দেখুন এটাতে ক্লিক করি, এটা কিন্তু সম্পূর্ণ মাঝামাঝি চলে আসছে, মানে এই দেখুন লাস্ট লাইন গুলো কিন্তু মাঝামাঝি চলে আসছে। এরপর যদি পরের অপশনটাতে দেখি জাস্টিফাই অল লাইনস, এই দেখুন জাস্টিফাই অল লাইনস হলো সম্পূর্ণ লাইন গুলা একই লম্বা সিস্টেমের হয়ে যাবে। এই দেখুন সম্পূর্ণ লাইন গুলা কিন্তু লম্বা হয়ে গেছে, মানে সম্পূর্ণ লাইন গুলা অ্যালাইন হয়ে গেছে। এরপর যদি এটা সিলেক্ট করি, সম্পূর্ণ সিলেক্ট করার পর এটাতে ক্লিক করি, এই অপশনটা হলো এই রাইট পাশে সবগুলা অ্যালাইন হয়ে যাবে, রাইট পাশে অ্যালাইন হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা লেফট রাইট অ্যালাইন সেন্টার যেইভাবে অ্যালাইন করা প্রয়োজন সেইভাবে অ্যালাইন করতে পারবেন। এরপর হলো এখানে ক্লিক করলে, এই দেখুন এখান থেকে আমরা এই পুরা এই সবগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপরের অপশনটা হলো, এই দেখুন এখানে আমরা যদি এই ডিফল্ট ভাবে কয়েকটি এই উপরে আইকনটাতে ক্লিক করে, এই দেখুন বাড়তাছে, এখন কিন্তু বাড়তাছে। এখন এইটা কথা হলো লেফট পাশে আমরা যেই ফ্রেমটার ভিতরে টাইপ গুলা করেছি, যেই ফ্রেমটার ভিতরে টাইপ করছি, ওই ফ্রেমটার লেফট পাশে সম্পূর্ণভাবে একটু কমে যাবে। এই দেখুন যত পিক্সেল কমানোর প্রয়োজন তত পিক্সেল কমে যাবে। এই দেখুন এখানে লেফট পাশে কিন্তু কমে যাইতেছে, এই দেখুন লেফট পাশে এইভাবে কমে যাবে। এই দেখুন লেফট পাশে কমে গেছে। এরপর যদি আমরা লেফট পাশে একটু এই বাড়াতে চাই, এই দেখুন এটা লেফট পাশে বাড়াতে পারবো। এই দেখুন এখন বাড়াতে চাইলে নিচের এইটাতে ক্লিক করলে বাড়াতে পারবো। এরপর যদি আমরা এটাতে ক্লিক করি, এই দেখুন এটাতে ক্লিক করার পর ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন গুলা এই লেফট পাশে কমে যাবে। এই দেখুন ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন নিচে একটু খেয়াল করলে বোঝা যাবে। এই দেখুন ফার্স্ট লাইন লাস্ট লাইন এটা সম্পূর্ণ সিলেক্ট করার পর, এই দেখুন এটা আমরা ব্যাক স্পেস দিলাম। এই দেখুন এটা সম্পূর্ণ সিলেক্ট করবো কন্ট্রোল এ প্রেস করে। তারপর এটা যদি নিচের অপশনটাতে ক্লিক করি, এই দেখুন এটা বাড়াচ্ছি, এটা কিন্তু ফার্স্ট লাইন এবং এই লাস্ট লাইন কিন্তু এই লেফট পাশে কিন্তু কমে যাচ্ছে, লেফট পাশে কিন্তু কমে যাচ্ছে। এই দেখুন লেফট পাশে কমে কিন্তু মাঝে চলে আসছে। এই দেখুন লেফট পাশে কমে কিন্তু একটু মাঝে চলে আসছে। তো এর পরের অপশনটা হলো, যেমন এটা থেকে আমরা এই দেখুন এই সম্পূর্ণ এটা সিলেক্ট করার পর এর পরের অপশনটা দেখি, এখানে ক্লিক করার পর রাইট পাশে কমে যাবে। এই দেখুন রাইট পাশে কমে যাবে। এই দেখুন রাইট পাশে কমে যাবে। এই দেখুন এই রাইট পাশে কিন্তু মানে যেই ফ্রেমটা ছিল ওই ফ্রেমটার ভিতরে কিন্তু রাইট পাশে কমে যাবে। এই দেখুন কমতেছে কিন্তু। এরপর এখানে যদি আমরা তারপরের অপশনটাতে ক্লিক করি, এটার নিচে একটু কমে যাবে। এই দেখুন তো এখান থেকে আমরা যদি লেফট রাইট অথবা হরিজন্টাল যেভাবে আমাদের কমানোর প্রয়োজন পড়ে ডিফল্ট ভাবে আমরা কমাতে পারবো এই চারটা টুলস বার ইউজ করে। এই দেখুন এখানে এরপর এটা সিলেক্ট করলাম সম্পূর্ণ কন্ট্রোল এ প্রেস করে। তারপর যদি আমরা এটাতে ক্লিক করি, এই দেখুন এটা হলো এর পরের অপশন গুলো হলো এটার প্রতিটা এই দেখুন প্রতিটার কিন্তু স্পেসটা, প্রতিটা লেখার কিন্তু স্পেসটা কিন্তু এই কমতাছে বাড়তাছে। এটা যদি আমরা কমাতে চাই কমাতে পারবো অথবা বাড়াতে চাইলে বাড়াতে পারবো। এরপরের অপশনটা হলো ইগনোর, এটা ইগনোর অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এখানে এই স্পেসটা কিন্তু বাড়াতে কমাতে পারতেছে। এই দেখুন এটার স্পেসটা কিন্তু ডিফল্ট ভাবে বাড়াতে কমাতে পারতেছে। এই দেখুন তো এখানে চাইলে আমরা প্লাস অপশনে উপরের অপশনটাতে ক্লিক করে বাড়াতে কমাতে পারবো এবং নিচের অপশনটা ক্লিক করলে বাড়বে কমবে। এই দেখুন এরপর এই সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করলাম। এই দেখুন এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব। এই দেখুন সিলেক্ট করলাম। এরপরের অপশনটা হলো এই দেখুন এখানে হলো এই দেখুন প্রতিটার ফার্স্ট লেটার এবং এই সেকেন্ড লেটার গুলো বড় হয়ে যাবে। এই দেখুন প্রতিটা ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার গুলো কিন্তু বড় হয়ে গেছে, প্রতিটার ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার। এরপরের অপশনটা হলো প্রতিটার এই প্রথম টাইপটা যেমন এখান থেকে আমরা হোয়াট, এই দেখুন হোয়াট লার্ম এটা হোয়াট লরেম, এই দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে, প্রতিটার কিন্তু
কিন্তু দুইটা সেন্টেন্স কিন্তু বড় হয়ে যাবে। তো এখানে এইভাবে আমরা প্রতিটারই দুইটা সেন্টেন্স বড় করতে পারবো। এই দেখুন পরের অপশনটা হলো এই যেকোনো টাইপ টুল করার পর যেকোনো টাইপ করার পর রাইট পাশে আমাদের কয়েকটা আইকন বসানোর প্রয়োজন পড়ে। কয়েকটা আইকন, এই দেখুন এখানে কিন্তু কয়েকটা আইকন বসে গেছে। এই দেখুন এই আইকনগুলা বসানোর জন্য এই দেখুন এখানে কয়েকটা আইকনের এই বিল্ডেড লিস্ট অপশনে ক্লিক করলে আইকনগুলা বসে যাবে। এই দেখুন আইকনগুলা কিন্তু প্রতিটা টাইপের ভিতরে বসে গেছে। এখন কথা হলো এই আইকনগুলা যদি আমরা ডিফল্ট ভাবে যে বসে গেছে এইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে এই আইকনে যেই টুলস বারটা দেওয়া আছে বোল্ড লিস্ট, এই দেখুন বোল্ড লিস্ট, এটাতে ক্লিক করে অল্টার প্রেস করব। এটাতে ক্লিক করে অল্টার প্রেস করলে এই দেখুন এটাতে ক্লিক করে অল্টার প্রেস করার পর নান, তারপর বোল্ড, তারপর এখানে দেখুন কয়েকটা অপশন চলে আসে। এখন কথা হলো এখানে কয়েকটা আইকন দেওয়া আছে। এরপর যদি আমরা অ্যাড করতে চাই অন্য আইকনে, দেখুন অ্যাড অপশনে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণ আইকন দেওয়া আছে। এখান থেকে চাইলে চেঞ্জ করে আইকনগুলো চেঞ্জ করতে পারবো। তারপর অ্যাড অপশনে ক্লিক করলে ওকে প্রেস করলে এই দেখুন ওকে প্রেস করলে রয়ে যাবে। এই দেখুন রয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে আইকনগুলো যেকোনো আইকন বসানোর প্রয়োজন বসাতে পারবো। এর নিচের অপশনটা হলো এখানে যদি আমরা প্রতিটার এই টাইপটা সিলেক্ট করে এই দেখুন সম্পূর্ণ সিলেক্ট করার পর এই প্রতিটা প্যারার ভিতরে যদি আমরা এই 1 2 3 4 এইভাবে প্যারা সিস্টেম দিতে চাই, এই দেখুন এখানে কিন্তু 1 2 3 4 করে এই 17 চলে আসে। দেখুন তো এইভাবে আমরা যদি এই সংখ্যা বসাতে চাই সংখ্যা বসাতে পারবো, অথবা আইকন বসাতে চাইলে আইকনও বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। এরপর আমরা যদি এই দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করি, এই দেখুন এখানে টাইপ করার পর আপনারা যদি উপরে এই কয়েকটা অপশন, যে অপশনগুলো আমি দেখিয়ে দিলাম এখন, এই অপশনগুলো যদি না পান, এই দেখুন টাইপ টুলটা সিলেক্ট করবেন। টাইপ টুলটা সিলেক্ট করার পর ইনডিজাইনের এই ক্যারেক্টারের উপর এই নিচে একটা অপশন দেওয়া আছে। এই দেখুন এখানে ক্লিক করার পর সম্পূর্ণ লেখাগুলো কিন্তু শো হয়ে যাবে, সম্পূর্ণ এই টুলস বার গুলো শো হয়ে যাবে। এখানে টাইপ টুলের ভিতরে হিউজ পরিমাণ টুলস বার দেওয়া আছে। এগুলো আমি এই সিম্পলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিটি আপনারা প্র্যাকটিস করবেন এবং কাজের সময় এখানে ইউজ করবেন। ইউজ করার পর আপনারা এই সম্পূর্ণ কিন্তু এগুলো শিখে যাবেন, আশা করি ইনশাআল্লাহ টুলস বার গুলো ইউজ করতে শিখে যাবেন। তো এরপর যদি আমরা এই দেখুন ফাইল অপশন যাই, ফাইল থেকে যদি এরপর যদি আমরা এডিট অপশনে যাই, এডিট থেকে যদি আমরা এই স্প্লিং অপশনে যাই, এই দেখুন স্প্লিং, এখান থেকে যদি আমরা এই চেক স্প্লিং অপশন, এটা শর্টকাট হলো কন্ট্রোল এল অথবা চেক স্প্লিং অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এখান থেকে আমরা যদি এই পুরো সম্পূর্ণ লেখাটা মানে সম্পূর্ণ এই টাইপগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই দেখুন এখানে ওই চেক স্প্লিং অপশনটাতে যাওয়ার পর এখানে দেখুন ডিফল্ট ভাবে রেড কালার দেওয়া আছে। এই দেখুন কয়েকটা টাইপের ভিতরে কিন্তু রেড কালার দেওয়া আছে। এখন এই টাইপগুলো যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু রেড কালার দেওয়া থাকতে পারে। এরপর যদি এটা সিলেক্ট করি, এই দেখুন সিলেক্ট করার পর কিন্তু এটা রাইট টাইপ যেটা এটা নিচে কয়েকটা শো করবে। এখান থেকে আপনারা চাইলে দেখে তারপর রাইটটা বসিয়ে দিলে এই দেখুন এখানে বসিয়ে দিলাম, যেটা বসিয়ে দেব তারপর ডান প্রেস করলে এই দেখুন বসে যাবে। এরপর এটার পর যদি আমরা এই দেখুন এখানে ক্লিক করি, এখানে টাইপ টুলটা নিয়ে যদি আমরা টাইপ করি, শুধু এই দেখুন গোট এর শুধু আমরা GOD দিলাম। এরপর এটা সিলেক্ট করে এডিট অপশনে যাই, এডিট থেকে এই স্প্লিন অপশন যাই, এখান থেকে যদি চেক স্প্লিন অপশনটাতে ক্লিক করে এই দেখুন এখানে গোট, এটার যদি আমরা চেঞ্জ দেখতে চাই এই দেখুন এখান থেকে আমরা গোটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু রাইটটা কিন্তু আসতেছে না, এর কারণ হলো এটা ভুল আছে। তো এখান থেকে আমরা যে স্প্লিংটা মানে যে টাইপটা আমাদের ভুল আছে সম্পূর্ণ, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ডিফল্ট ভাবে চেঞ্জ করতে পারবো। এরপর যদি আমরা টাইপে যাই, তারপর স্প্লিং এ যাই, তারপর ডাইনামিক স্প্লিট, এই দেখুন ডাইনামিক স্প্লিনে ক্লিক করলে এরপর যদি আমরা এডিট অপশন যাই, এডিট থেকে প্রেফারেন্স থেকে এই দেখুন এখানে লরেম চলে আসে। এখান থেকে যেই টাইপটা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন এরপর যদি এডিট অপশনে যাই, এডিট থেকে আমরা যাই ডাইনামিক স্প্লিং, এই দেখুন ডাইনামিক স্প্লিন আসার পর এরপর যদি আবার যাই এই প্রেফারেন্স থেকে ডিসপ্লে পারফরম্যান্স, তো টাইপ টুলটাতে ডাবল ক্লিক করার পর এই দেখুন টাইপ টুলটাতে রাইট ক্লিক করার পর টাইপ অন এ পাথ টুল, এই দেখুন টাইপ অন এ পাথ টুলটা হলো আপনি এই যেকোনো একটা টাইপ এই পেন টুল দিয়ে যেমন কিবোর্ড থেকে প্রেস করলে পেন টুলটা সিলেক্ট হবে। এখানে একটি গর্ত ক্রিয়েট করলাম, পেন টুলটা দিয়ে যেমন একটা রেক্টাঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। এখন এটার ভিতরে যদি আমরা টাইপ করতে চাই, শুধু এটার ভিতরে এই দেখুন এটাতে ক্লিক করার পর এই দেখুন এখন আমরা যেটা ইচ্ছে এটা লিখতে পারবো। এই দেখুন এটার বাহিরেও চাইলে লিখতে পারবো অথবা ভিতরে। এই দেখুন এখানে কিন্তু এইখানেও কিন্তু প্লাস অপশনটা চলে আসছে। এখন যে কোনো টাইপ টুল করার পর যদি প্লাস অপশনটা চলে আসে তাহলে বুঝতে হবে যে একটার ভিতরে আরো টাইপ গুলা বাকি আছে। এরপর যদি আমরা এটা ডিলিট করে দিই, দেওয়ার পর যদি আবার এটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, এই দেখুন এটার ভিতরেও যে কোনো রেক্টাঙ্গুলার শেপ, যে কোনো টাইপ টুল, যে কোনো পেন টুল দিয়ে যে কোনো শেপ তৈরি করে আমরা টাইপ করতে পারবো, আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই।
আমি চেষ্টা করছি আপনাদেরকে টাইপ টুলগুলো নিয়ে সম্পূর্ণ A to Z বোঝানোর জন্য। তো আশা করি আমি সম্পূর্ণ A to Z বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোথাও কনফিউশন থেকে থাকে, কোথাও প্রবলেম হয় কাজ করতে গিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।